আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা বিশেষ করে এইচআর প্রফেশনাল, কমপ্লায়েন্স প্রফেশনাল আছেন, খুবই বহুল একটা ব্যবহৃত টপিকস নিয়ে। তা হচ্ছে কি কারণে কারণ দর্শানোর নোটিশ দেওয়া যায়। এটা কম বেশি সবাই জানে। বিশেষ করে যারা নতুন বা এক্ষেত্রে এখনও পুরোপুরি ভালো জ্ঞান নেই বা একটু ভালো জ্ঞান প্রয়োজন, আমার মনে হয় আপনারা ভিডিও দেখতে পারেন। আশা করছি মোটামুটি একটা ভালো ধারণা পাবেন। তাহলে এখানে টপিক হচ্ছে কি কারণে কারণ দর্শানোর নোটিশ দেওয়া যেতে পারে। প্রথমে বলা আছে শ্রম আইনের ধারা 23-1 ক কোনো ফৌজদারি অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত হন। বিষয়টি হচ্ছে কোনো ব্যক্তি যদি ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়েও তা গোপন করে আপনার কোম্পানিতে যোগদান করেন এবং পরবর্তীতে আপনি তা জানতে পেরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শুরু করতে চান, তবে তাকে উক্ত বিষয়টি গোপন করার জন্য কারণ দর্শানোর নোটিশ দিতে পারেন। এটা হচ্ছে আমরা যখন কোনো শ্রমিককে নিয়োগ দিই, আর তখন তো আমাদের স্ক্রিনিং ব্যাকগ্রাউন্ড বা সকল কিছু চেক করে নিয়োগ দেওয়া সম্ভব হয় না। আমরা তো কাগজপত্র, তার এনআইডি বা চেয়ারম্যান সার্টিফিকেট এগুলো চেক করে তাকে আমরা যোগদান দিয়ে থাকি। যদি তার স্ক্রিনিং ব্যাকগ্রাউন্ড করার সময় আমরা যদি কোনো বা পুলিশ ভেরিফিকেশন করার সময় আমরা জানতে পারি সে কোনো ফৌজদারি দণ্ডে সাজাপ্রাপ্ত আছেন, বাট বিষয়টি তিনি গোপন করেছেন, তো সেই ক্ষেত্রে আমরা তার পরবর্তী পদক্ষেপ জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে পারি। তারপর সময়ের ধারা 23-4 অনুযায়ী এর অধীন অসদাচরণের জন্য সময়ের ধারা 23-4 অনুযায়ী নিম্নোক্ত কারণে কারণ দর্শানোর নোটিশ দেওয়া যেতে পারে। এখানে অসদাচরণ বলতে কী বোঝাচ্ছে, আমি এখন যেই আচরণগুলি আলোচনা করব এগুলিকেই শ্রম আইনে অসদাচরণ হিসাবে উল্লেখ করা আছে। যেমন 23-4 ক অনুযায়ী বলা আছে ইচ্ছাকৃতভাবে অবৈধতা, অর্থাৎ মানে যদি কোনো শ্রমিক বা কর্মচারী আপনার কাছে মনে হচ্ছে সে কাজকর্মে ইচ্ছাকৃতভাবে সে বাধ্যগত নয় বা ইচ্ছাকৃত অবাধ্য, তখন আপনি তাকে 23-4 ক অনুযায়ী রেফারেন্স দিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে পারবেন। ঠিক একইভাবে 23-4 খ অনুযায়ী চুরি, আত্মসাৎ, প্রতারণা বা অসততা, মানে যদি কেউ যদি চুরি করেন বা প্রতারণা করেন, কিছু মানুষ আত্মসাৎ করেন, তখন তাকে 23-4 খ অনুযায়ী রেফারেন্স টেনে তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে পারবেন। একইভাবে 4 গ অনুযায়ী যদি কেউ ঘুষ গ্রহণ বা প্রদান করেন, 23-4 ঘ অনুযায়ী কেউ যদি অভ্যাসগত উপস্থিত থাকেন এবং 23-4 অনুযায়ী অভ্যাসগত বিলম্বতে উপস্থিত থাকেন, 23-4 ছ অনুযায়ী আইন বিধি বা প্রবিধানের অভ্যাসগত লঙ্ঘন, 23-4 অনুযায়ী উচ্ছৃঙ্খলতা, দাঙ্গা হাঙ্গামা, অগ্নিসংযোগ বা ভাঙচুর জন্য, 23-4 ঝ অনুযায়ী কাজকর্মে অভ্যাসগত গাফলতি। এই ধারাটাই আসলে খুব বেশি ব্যবহার করা হয়। সাধারণত কেউ যদি কাজে খারাপ করেন, ইচ্ছাকৃত কাজে গাফলতি করেন, তখন আমরা সাধারণত এই কারণে বেশিরভাগ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়ে থাকে। তাইলে আমাদের কারণ দর্শানোর নোটিশের মধ্যে 23-4 জ অনুযায়ী রেফারেন্সটি আসলে খুব বেশি ব্যবহার করা হয়ে থাকে। তারপর যেটা আপনার প্রয়োজন মনে হয়, আর এর সাথে আরও কিছু রেফারেন্স অ্যাড করতে পারেন যদি তার সাথে পার্শ্বকিক থাকে। দেন আসছে তার 23-4 ঝ অনুযায়ী চাকরি সংক্রান্ত শৃঙ্খলা বা আচরণ সহ এবং যে কোনো বিধির অব্যাহত লঙ্ঘন। এই রেফারেন্সটা মোটামুটি ব্যবহার করা হয়ে থাকে। এ উপরোক্ত যে রেফারেন্সগুলি বললাম, যেমন উচ্ছৃঙ্খলতা, কাজকর্ম অবৈধ গাফলতি, দাঙ্গা হাঙ্গামা, তারপর এখানে হচ্ছে আপনার চুরি, আত্মসাৎ, এই যে আচরণগুলি এগুলোকে সবগুলিকেই শ্রম আইনে অসদাচরণ হিসাবে বিবেচিত করা হয়েছে। তারপর বলা আছে ধারা 125-2 ঘ অনুযায়ী এর অধীন অবহেলা বা গাফলতির জন্য, মানে যদি আপনার কাছে মনে হয় ধারা 125-2 ঘ অনুযায়ী কোনো শ্রমিকের অবহেলা বা গাফলতি প্রকাশ পায়, তখন আপনি এই ধারা অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দিতে পারেন। তবে এটা সাধারণত যখন কোনো কর্তন বিষয় আসে তখন এই ধারা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে বলা আছে কোনো শ্রমিকের হেফাজতে প্রদত্ত মালিকের কোনো মালামালের ক্ষতি বা লোকসান, অথবা তিনি যে অর্থের জন্য হিসাব দিতে দায়ী সেই অর্থ বিনষ্টের জন্য কর্তন, যদি উত্তরোক্ত ক্ষতি বা বিনষ্টের জন্য সরাসরি তাহার অবহেলা বা গাফলতি দায়ী হয়। উক্ত ধারাটি রেফারেন্স সাধারণত ধারা 25-1 অনুযায়ী কর্তন করার উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে, তবে কখনোই জরিমানার পরিমাণ অবশ্যই যথাযথ প্রক্রিয়া সম্পূর্ণ করে মজুরি 1/10 বেশি ব্যবহার করা যাবে না। এখানে বিষয়টা হচ্ছে যদি সাপোজ কোনো শ্রমিকের আন্ডারে বা কোনো সুপারভাইজার আন্ডারে কিছু মেশিন আছেন, তিনি তার অবহেলার কারণে মেশিনটা পরে মেজে ফেলে দিলেন, যার ফলে মেশিনটা ভেঙে গেছে, কোম্পানির পার্টস কিনে লাগতে পেরেছে বা মেশিনটা নষ্ট হয়ে গেছে, তার কোম্পানির কি একটা সম্পত্তির
ক্ষতি হয়েছে, যেটা তার দায়িত্বে ছিল রক্ষণাবেক্ষণ করা, তখন তার কোম্পানির সম্পত্তি ক্ষতি করার জন্য, বিনষ্টি করার জন্য হিসাবে আপনি তাকে দ্বারা 119(2) অনুযায়ী আপনি তাকে কারণ দর্শানো দিতে পারেন। এবং আপনি মালামালের ক্ষতির জন্য তার কাছে জরিমানা টাকা নিতে পারেন, তবে সেটা অবশ্যই তার মজুরির 10/1 হবে, তার বেশি হবে না। এবার কোম্পানির যতই ক্ষতি হোক না কেন, তার মজুরি 10/1 বেশি জরিমানা কর্তন করা যাবে না। এবার দেখেন বলা হচ্ছে শ্রমবিধি 361 এর ক অনুযায়ী অশ্লীল বা অবোধজনিত আচরণ এবং যৌন হয়রানি। মানে বিষয়টা হচ্ছে মহিলাদের প্রতি যে আচরণ, যে একটা শ্রমবিধিতে নতুন সংযোজন হলো, বা মহিলাদের প্রতি যৌন হয়রানি, অশ্লীল আচরণ, এটা স্পেসিফিক করে দেওয়া হচ্ছে শ্রমবিধিতে, যেটা আগে আমরা হাইকোর্টে একটা ভার্ডিক্ট অনুযায়ী পেতাম। বাট এখন বর্তমানে শ্রমবিধিতে সেটা স্পেসিফিক করে দেওয়ার কারণে আপনাকে এখানে যৌন হয়রানি কী বা অশ্লীল আচরণ কী, অবৈধ আচরণ কী, সেখানে ব্যাখ্যা করে বলা আছে। যেমন বলা আছে অনেক কিন্তু যৌন আচরণ, যেমন শারীরিক স্পর্শ বা অনুপ্রচেষ্টা, ঠিক একইভাবে পর্নোগ্রাফি দেখানো, যৌন মন্তব্য বা ভঙ্গি ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে, যেটা আপনারা উক্ত বিধিতে গেলেই পাবেন। তো এই কারণেও আপনি কাউকে ইচ্ছে করলে কারণ দর্শানো নোটিশ দিতে পারেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে, যেটা বলা হয়নি, এই শ্রম আইনের যে 23(4) খ বলা আছে চুরি, আত্মসাৎ, প্রতারণা বা অসাধুতা। মনে রাখবেন 23(4) খ চুরি, আত্মসাৎ, প্রতারণা বা অসাধুতা। এবং 23(4) ছ অনুযায়ী উচ্ছৃঙ্খলতা, দাঙ্গা হাঙ্গামা, অগ্নিসংযোগ বা ভাঙচুর, এই দুইটি কারণে যদি কাউকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া যায় বা দেওয়া হয়, এবং তিনি যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে উনি দোষী প্রমাণিত হন, তাহলে কোম্পানি তাকে তার যে সার্ভিস বেনিফিটের সুবিধার যে শর্তগুলি আছে, তা কোম্পানি ইচ্ছে করলে নাও দিতে পারবেন, এবং তা আইনসঙ্গত। আইনে বলা আছে 23(4) খ ও ছ অনুযায়ী কেউ অপরাধের দোষী সাব্যস্ত হলে তিনি কোনো ক্ষতিপূরণ পাবেন না। একটি কারণ দর্শানো নোটিশ ফরম্যাট এখানে দেওয়া আছে, আপনি আপনার মধ্যে করে নিতে পারবেন। আমি জাস্ট একটা ফরম্যাট দিয়েছি কীভাবে একটা কারণ দর্শানো নোটিশ দেওয়া যেতে পারে। একটা ফরম্যাট আছে, বিশেষ করে যারা নতুন, আপনারা হয়তো এই একটা ফরম্যাট ইউজ করে আপনারা কারণ দর্শানো নোটিশের ফরম্যাট তৈরি করতে পারেন। আশা করি আপনারা কিছুটা উপকৃত হয়েছেন। ভালো থাকবেন। এই জাতীয় বিভিন্ন তথ্য বা লেসন ভিডিও দেখতে বা পরামর্শ প্রদান করতে আমাদের ফেসবুক পেজ এবং লিঙ্কডইন পেজ প্রফেশনাল অ্যাডমিন এন্ড কমপ্লায়েন্সে ভিজিট করে দেখতে পারেন, এবং আমাদের ওয়েবসাইট hasanachimi.com ভিজিট করে বিভিন্ন তথ্য এবং লেসন ভিডিওগুলো দেখতে পারেন এবং পরামর্শ প্রদান করতে পারেন।